আজকে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আজকে কোরআনকে ছেড়ে দিয়ে আজকে আমাদের উপরে ইহুদি খ্রিস্টানগুলো আমাদের উপরে এক এক করে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে কথাগুলো শুনুন। আজকে যে মতেরই হন না কেন, যদি মুসলমান হন, এই কোরআনকে বুকে আঁকড়িয়ে ধরেন, এই কোরআন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে, এই গ্যারান্টি দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? এখন জাহাজ গাড়ি হাওয়াই ওড়ে ওগ কলেরি বিধান, একদিন বিনা কলে হাওয়ায় উড়ত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। লা ইলাহা, জবান ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে করিল সৃজন তোমায় তারেই ভুলে আসো। জোরে বলেন ঠিক কিনা? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে করিল সৃজন তোমায় তারেই ভুলে আসো। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। জোরে বলুন না মারহাবা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, এতটুকু আবদার আল্লাহ, এতটুকু আবদার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, ঠিক না ভাই? ঠিক। তারপরেও আজকের এই মাহফিলে, এই মখলেসুর রহমান কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, এছাড়াও অত্র এলাকা থেকে কোরআন এবং হাদিসের মহাব্বতে আরামের বিছনা হারাম করে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বিস্তীর্ণ জমিনের ওপরে খোলা আসমানের নিচে আমরা যে কোরআন এবং হাদিসের আলোচনা করছি এবং শুনতে আসছি, এই জন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি থাকি, সেই খুশি খুশি মন নিয়ে একবার আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে মেহেরবানি করে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ।
সম্মানিত দ্বীনী ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলাম এবং লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে। সম্মানিত হাজিরিন, আমি বেশি ভূমিকা না নিয়ে সরাসরি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে কারিমা থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই অল্প সময়ে স্বল্প কথার মাধ্যমে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দুটি হাত তুলে ওই আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন না আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, দিনদার মুসলমানেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, ঠিক না ঠিক? আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে কেন এটাও কিন্তু আমরা জানি। এখানে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা হবে আপনাদের সামনে, আপনারা এই কথাগুলো শুনবেন, তদ অনুযায়ী আমল করবেন, এটাই তো লক্ষ্য উদ্দেশ্য। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন হাদিসের আলোচনায় আসলেন, কথাবার্তা শুনলেন, কিন্তু আমল করলেন না। এই শোনা আর না শোনার ভিতরে কোনো কি পার্থক্য আছে? জোরে বলেন আছে? আমাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত আমল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত যে আমাদের কোনো কল্যাণ হবে না, এটা আমি বলি নাই, বলেছে কে? আরো জোরে বলেন কে? জোর হলো না, আরো জোরে। কে বলেছেন? আল্লাহ কি বলে শোনেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনের আলোচনার দ্বারা তারাই উপকৃত হবে যারা শুধুমাত্র শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ শোনার পরে যারা আমল করবে। সম্মানিত দ্বীনী ভাইরা, একটু খেয়াল করে দেখেন, এই কোরআনুল হাকিম আজ থেকে 1450 বছর আগে মক্কার জমিনে এমন একজন ব্যক্তির উপরে নাজিল হয়েছিল, যে ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির কথা শুনলে পারে দুনিয়ার অন্য কোনো দিকে তার ধ্যান খেয়াল থাকতো না, এমন ব্যক্তির উপরে এই কোরআনুল হাকিম আজ থেকে 1450 বছর আগে মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছিল। ওই নবীর, ওই মহান পুরুষের জবান থেকে যারা কোরআনের আলোচনাগুলো শুনেছিল আর এর উপরে যারা আমল করেছিল, ওই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়া এবং আখিরাত দুইটা জগতেই তারা কামিয়াব। জোরে বলুন না মারহাবা। আর যারা মানে নাই তাদের অবস্থা কেমন? অনেকে বলে এত কোরআন হাদিসের আলোচনা হয়, এতে আমাদের লাভ কি? ও মুসলমানেরা, আজকে কান পেতে কথাগুলো শোনেন। মক্কার জমিন এক বিশ্ব নবীর মাধ্যমে কোরআনের যখন তাবলীগ হয়েছিল, আল্লাহ পাক যখন কোরআনুল হাকিমের আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইবাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি মক্কার জমিন তথা গোটা পৃথিবীর মানুষের কাছে তাবলীগ করেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আওয়াজ দিয়ে বলেন, কিসের দ্বারা?
আল্লাহর নবীর জবান থেকে আবু লাহাব কি কোরআনের কথা শুনে নাই? আবু জেহেল কি কোরআনের কথা শুনে নাই? উতবা সাইবা এরা কি শোনে নাই? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। অবশ্যই শুনছে, কিন্তু তারা কোরআন দ্বারা উপকৃত হয় নাই। কেন? কারণ তারা শোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তারা এই কোরআনটাকে মানে নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই কোরআনটাকে মেনেছে, যারাই কোরআনের ওপরে অবিচল থেকেছে, তারা দুনিয়া এবং আখিরাত দুইটা জগতেই হয়েছে কামিয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই কোরআনটাকে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের পথে আমাদের প্রত্যেককেই থাকতে হবে, ঠিক না বা ঠিক? কারণ এই কোরআন ছাড়া কোনো মানুষের বাঁচার কোনো উপায়, যে দল করেন না কেন, যে মত করেন না কেন, আপনার মতাদর্শ আলাদা থাকতে পারে, মনে রাখবেন আমরা কি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান। আমাদের ভয় থাকবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি? জোরে বলেন, কাউকে কি আমরা ভয় করব? আজকে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আজকে কোরআনকে ছেড়ে দিয়ে আজকে আমাদের উপরে ইহুদি খ্রিস্টানগুলো আমাদের উপরে এক এক করে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে কথাগুলো শুনুন। আজকে যে মতেরই হন না কেন, যদি মুসলমান হন, এই কোরআনকে বুকে আঁকড়িয়ে ধরেন। এই কোরআন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে, এই গ্যারান্টি দিয়েছে আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের উপরে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ও নবী, আপনি মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছিয়ে দেন, আর এই পৌঁছিয়ে দেওয়ার পরে যারা শুনলো, যারা মানলো, এর উপরে অবিচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেব। আল কুরআনু হুয়া শাফিআ ওয়া মুশাফফা হুয়া তরিকা ইলাল জান্নাহ ওয়া মান খালফাহু তরিকা ইলান নার। এই কোরআন হলো সমস্ত বিপদ, সমস্ত ধরনের বাধা বিপত্তি যত কিছু আসবে সব কিছুর জন্য এইটা হলো শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনের সৈনিক হতে হবে। কিসের সৈনিক হতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কিসের সৈনিক? কোরআনের সৈনিক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে কোরআনের সৈনিক হবি? সবাই দুটি হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? আল কোরআনের সৈনিক আমরা, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মল চির অমলান, ইতিহাস বীর লেখা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ বল চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কখনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। চিল্লা বলুন না মারহাবা। ও মুসলমান, আল্লাহর গোলামি করতে গেলে পারে বিপদ আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের পথে যদি চলতে চান, সত্যের পথে যদি চলতে চান, অবশ্যই আপনার জীবনে অনেক বিপদ এসে যাবে। ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, হককে যারাই অনুসরণ করেছে মা, দুনিয়ার উপরে এমনও মা যারা নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে, কিন্তু তারা ইমানটাকে বিলায়া দেয় নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো আপনারা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের জন্য যখন আসমানি কিতাব নাজিল করলেন, এই কিতাব, এই তাওরাতের বাণী যারা শুনেছিল, তারা আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে হেদায়েতের আলো দ্বারা তাদের হৃদয়টাকে আলোকিত করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী যখন শুনতে পারলো মূসা নিজেকে নবী দাবি করেছে, আল্লাহর কি অশেষ নিয়ামত, অশেষ রহমত, আল্লাহর কি খেলা দেখেন যে ফিরাউন সারাটা জীবন আমরণ পর্যন্ত আল্লাহর দুশ্মনী করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ওই ফিরাউনের ঘরে লালন পালন করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর এই মূসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে লালিত পালিত হওয়ার কারণে আম্মাজান এই ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া এই মূসা আলাইহিস সালামকে কোলে কাকালে করে মানুষ করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মায়ের চাইতে, সন্তান সম্পর্কে একটা মায়ের চাইতে অন্য কেউ কিন্তু বেশি জানে। জোরে বলেন জানে? কেউ জানে না। আল্লাহ পাক এই মহিয়সী নারীকে মাতৃস্নেহে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কোলেই লালন পালন করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তাওরাতের দাওয়াত, আল্লাহর কুতুবাদির দাওয়াত দেওয়া শুরু করলেন, যখনই আম্মাজান আসিয়ার কানে পৌঁছে গেল, মূসা নিজেকে নবী দাবি করেছে, কারণ ছোটবেলা থেকে মূসার কাজকর্ম দেখে আসিয়া আন্দাজ করতে পেরেছিলেন এই মূসা সাধারণ কোনো মানুষ নয়, এই মূসা হবে আল্লাহর একজন মহান পুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাংলায় একটা প্রবাদ আছে, যে বুঝে সেই খোঁজে। ঠিক না বে ঠিক? যে বুঝে সেই খোঁজে, যে বোঝে না সে সোনা পাইলে ওইটাকে খুঁজে উঠায় নেয় না। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহর এই বান্দি যখন হযরতে মূসা আলাইহিস সালামের এই একত্ববাদের দাওয়াতটাকে গ্রহণ করলেন, এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে না এসে গোপনে গোপনে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদী বিশ্বাসী যারা, এরা আল্লাহর সৈনিক যারা হবে, তাদের দিলে দুনিয়ার কোনো মানুষের ভয় থাকে না, ভীতি থাকে না। সত্য আল হাক্কু মুররু, আর এই সত্যটা হলো তিত, আর সত্যটা হলো পরম সত্য। আর সত্য জিনিস কোনো দিনও ধামা চাপা দিয়ে রাখা যায়? জোরে বলেন যায়? পর্দার অন্তরালে ও মা ও বোন, একটু গভীরভাবে চিন্তা করে দেখো, আজকে এই ইসলাম আমরা পেয়েছি, ইসলামটাকে পালন করার ক্ষেত্রে আমাদের কি কেউ জবরদস্তি করে? আওয়াজ দিয়ে বলেন। আমি যদি নামাজে যাই, কেউ কি আমাকে বাধা দেয়? আওয়াজ দিয়ে বলেন দেয়? আমি যদি রমজান মাসে রোজা রাখি, কেউ কি বাধা দেয়? কিন্তু সেই জামানাটা এতটাই কঠিন থেকে কঠিনতম অবস্থা ছিল। আল্লাহর বান্দি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদ অর্থাৎ দিন ইসলামটাকে কবুল করলেন, এই সংবাদটা যখন মূসা এই ফিরাউনের কানে যখন পৌঁছাইল, ফিরাউন তখন ডাক দিয়া তার স্ত্রীকে বলে, ও আসিয়া, জেনে রেখো
আমি হলাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমার চাইতে বড় রব তো আর আমি দেখি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ হয়ে রব দাবি করা, পৃথিবীর বুকে এই রকম দুইজন ব্যক্তি, এই নমরুদ আর ফিরাউন, যারা নিজেদেরকে কি বলে প্রকাশ করেছিল যে আমি আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের এই তাওহীদের একত্ববাদের এই ইসলামটা যখন আম্মা জান আসিয়া কবুল করলেন, এটা গোপন রাখা তো সারাক্ষণ সম্ভব নয়। কোনো না কোনোভাবে যখন ফিরাউনের কানে পৌঁছে গেল, ফিরাউন তখন ডাক দেয়া বলে, আসিয়া রে, আমি লোকে মুখে শুনতে পাচ্ছি তুমি নাকি মুসার ধর্ম গ্রহণ করেছ। আল্লাহর বান্দি আসিয়া আর অস্বীকার না করে সরাসরি জবান দিয়ে বলে দিল, আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন, কারণ কোনো মানুষের স্রষ্টা হতে পারে না। একজন মানুষ কখনো আরেকটা মানুষের রব হতে পারে না। ফিরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, আমি হলাম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আমার কথা গোটা স্টেটের জনগণগুলো ওঠা বসা করে। তুমি যদি আমার বিরোধী হও, তাহলে এই গোটা মিশরের অধিবাসীরা কেউ তো আমাকে মানবে না। বারবার গোপনে এই আল্লাহর বান্দা, এই আল্লাহর দুশ্মন ফিরাউন মা আসিয়াকে বোঝায়, আসিয়া রে, দেখো তোমার যা যা লাগবে সব আমি দেব, তুমি যা চাইবা আমি তাই দেব। যা কিছু চাবে, যদি মনে করো এই রাজত্বটাও যদি তুমি চাও আমি তাও দিয়ে দেব। ও মুসলমান, যারা ইমানের স্বাদ পায় তারা কখনো দুনিয়ার উপরে ঝেঁকে পড়ে না। জোরে বলুন না মারহাবা। আম্মা জান আসিয়া জবাব দেখ, ফিরাউন রে, তুমি কখনো রব হতে পারো না, কারণ মুসা যে কথাটা বলেছে আসলেই তো সত্য। কারণ রব, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি আমার স্বামী সর্বোচ্চ, তুমি কখনো আমার রব হতে পারো না। ফিরাউন দেখলো ঘটনা তো ভালোভাবে বুঝাইয়া তারে তো বোঝানো যায় না। আর কোনো জিনিস যখন বারবার না বোঝানো যায় তখন কিন্তু পরিস্থিতিটা অনেক খারাপের পথে যায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, একটু গভীরভাবে মনোযোগ সহকারে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা একটু গভীরভাবে মনোযোগ সহকারে শোনো রে মা। ঈমান আনার কারণে একটা মায়ের জীবনে কতটা কষ্ট, কতটা দুর্বিষহ নেমে এসেছিল। ও মা, আজকে নামাজ রোজা পালন করার ক্ষেত্রে আপনাদের কোনো বাধা নাই, তারপরেও আপনারা ইসলাম থেকে অনেক দূরে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীরভাবে মনোযোগী হন। আল্লাহর এই বান্দি ডাক দিয়ে ফিরাউনকে বলে, ফিরাউন, কোনো লাভ হবে না। আল্লাহ এই দুশ্মন ফিরাউন ডাক দিয়ে বলে তার সভাসদদেরকে, এই আমার সভাসদেরা, আমার ঘরের মধ্যে যদি শত্রু থেকে থাকে, আর এই শত্রুর দংশনটা হলো সবচাইতে বড় ভয়ানক, সুতরাং আগে ঘরের শত্রুটাকেই নিধন করা দরকার। ঘরেরটাকে যদি আমি নিধন করি, এইটাকে যদি আমি রিমুভ করতে পারি, গোটা রাজত্বের ভিতরে মুসার মাধ্যমে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সব কিছু মডিফাই হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। দ্বীনি ভাইয়েরা, দিনকে গ্রহণ করার জন্য এই আম্মা জান আসিয়া তার জীবনে কত বড় ত্যাগ, কত বড় কষ্ট সহ্য করেছে। আর আল্লাহ পাক তার এই ত্যাগ এবং সহ্যের বিনিময়ে এমন নিয়ামত দান করেছে, দুনিয়ার কোনো মা যদি এইটা দেখতে পারত, দুনিয়ার সমস্ত অন্যায় অবিচারগুলো ফেলে রেখে এক আল্লাহর ইবাদতকারীর বান্দা হিসাবে পরিণত হয়ে যেত। এই ফিরাউন হযরতে এই আম্মা জান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বারবার বোঝায়াও যখন মানে না, তখন তার উপরে অত্যাচারের স্টিম রোলার যখন চালানো হলো। তাফসীরের কিতাবের ভিতরে, বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে, এই আম্মা জান আসিয়াকে ফিরাউন এতটাই কষ্ট দেওয়া শুরু করলো, কোন জায়গায় এসেছে গরম পাতিলার ভিতরে তেল গরম করত। কি গরম করত? উত্তপ্ত তেলের ভিতরে
ওই তেল দ্বারা তার শরীরে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হতো, শরীরের উপরে পুষ্কা পড়ে যেত। তবুও মা আসিয়া কখনো বলেনি ফিরাউন রে তুমি আমার রব, এ কথা বলেনি। বলেছে ফিরাউন তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন, জেনে রেখো আমি এমন এক আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়েছি, সে আল্লাহ ছাড়া দুনিয়ার উপরে আর কোনো স্রষ্টা হতে পারে না। ও মুসলমান, এতটাই কষ্ট, এমন পর্যায়ে কিতাবের ভিতরে এসেছে আম্মা জান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তীরে এইভাবে কাঠ বিছায়া দিয়া একটা কাঠ পুঁতে তার সঙ্গে কাঠ বেঁধে দিয়ে দুইটা হাত ত্রিশূলের মতো এইভাবে হাতটা বেঁধে দিত, হাতের মধ্যে পেরেক পুঁতে দিত, পায়ের মধ্যে পেরেক পুঁতে দিত। তবুও আম্মা জান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমাকে ছেড়ে দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন, শেষ পর্যন্ত ফিরাউন ডাক দিয়া বলে সভাসদদেরকে, হে হামান, হে কারণ, এই দা দিয়ে তাদেরকে একে দিয়ে বুঝায় যে এ বুঝবে না, একে একটা কাজ করো, উত্তপ্ত রৌদ্রের ভিতরে উত্তপ্ত পাথরের উপরে এই আসিয়াকে শুইয়ে দাও, আর তার বুকের ওপরে বড় বড় পাথর খণ্ড দিয়া তারে চাপা দাও। সে দেখো, সে যদি মুসার আল্লাহকে ছেড়ে না দেয় আর আমি ফিরাউনকে যদি আল্লাহ হিসাবে না গ্রহণ করে, তাহলে পরে তার এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। ও মুসলমান, গভীরভাবে খেয়াল করেন, যারা আল্লাহর হয় মাল্লাকুল মাওলাক ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহর এই বান্দিকে যখন বড় বড় পাথরখণ্ড দ্বারা বুকের ওপরে চেপে দেয়, আম্মা জান আসিয়া সহ্য করতে পারে না, চোখের পানি ফেলে কান্দে আর বলে, ফিরাউন রে, আগে যদি জানতাম রে ফিরাউন, তোর সঙ্গে কখনো ঘর সংসার করতাম না। ও ফিরাউন, তোমার রাজত্ব চাই নাই, তোমার ক্ষমতা চাই নাই, আমি এক আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করার কারণে রে ফিরাউন এত পাষণ্ডে অত্যাচার করো, এত কষ্ট আমারে দাও। ও ফিরাউন, জেনে রাখো, আমার জীবন, আমার প্রাণ পাখিটাও যদি বের হয়ে যায়, তারপরেও আমি আমার রবকে ছাড়তে পারবো না। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সবাই আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে বলি মারহাবা। আম্মা জান আসিয়া ডাক দিয়া বলে, ও ফিরাউন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যত কষ্ট তুমি দাও না কেন রে আসিয়া, ও ফিরাউন, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, জেনে রেখো আমি তোমার কাছে কোনো সহযোগিতা চাব না। আমি সহযোগিতা চাব সেই রবের কাছে যার উপরে আমি ঈমান এনেছি। আল্লাহর বান্দি আল্লাহর কাছে ওই পাথর চাপা অবস্থায় শত কষ্টের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের সাথে এমনভাবে নেটওয়ার্ক সংযুক্ত তার হয়ে গেছে। এত বড় আবেদিনী, এত বড় নেককার, পরহেজগার, ইমানদার মুমিনা ছিলেন আম্মা জান আসিয়া। তিনি শত কষ্টের মধ্যেও আল্লাহর কাছে আরজি করেছিলেন যে আল্লাহ, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতু ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে আপনাদের কোনো কি কষ্ট আছে?
এটা আওয়াজ দিয়ে আল্লাহর নাম নিতে আপনাদের কোনো কষ্ট আছে? কোনো কার্পণ্য করা যাবে? সবাই আল্লাহর জিকির করুন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, জোরে বলুন মারহাবা। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, জোরে বলি মারহাবা। ও নামের তুলনা হবে না, হবে না, হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন হবে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলুন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দি, আল্লাহর সঙ্গে কানেকশন। কার সঙ্গে? আওয়াজ দিয়ে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক করে দিয়ে আল্লাহর কাছে চাইছে, কারণ দুনিয়ার মানুষের কাছে চাইলে সে তো সহযোগিতা করবে, জোরে বলেন করবে। আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাই? আমরা মানুষের কাছে যাই, আমরা মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, সমাজের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের কাছে দ্বারস্থ হয়ে যায়, ভাই আমার এই জিনিসটার প্রয়োজন, আমারে দেন। অথচ আল্লাহ পাক বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারাই আমার কাছে সাহায্য চায়, আল্লাহ পাক বলে বান্দারা নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা সদা সর্বদা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার কাছে সাহায্য চাইবা। ফাতহুন করিব, যারাই আমার কাছে সাহায্য চায় তাদের কাছে আমার কল্যাণ পৌঁছে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে সহযোগিতা চাইলেন না, সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহর কাছে চাইলেন। ও মালিক, তোমারে রব হিসাবে পেয়ে তোমার ইবাদত করে, তোমার দাসত্ব করে, তোমার পয়গম্বরের ইত্তেবা করে, আনুগত্য করার কারণে আজকে এই পাষণ্ড ফিরাউন আমাকে একের পরে এক কষ্ট দেয়। কষ্টের যাতনায় মা আসিয়া চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। মা আসিয়া কথা বলতে পারে না, প্রাণ পাখি বের হওয়ার উপক্রম। মা আসিয়া ছটফট ছটফট করে কাঁদে আর আল্লাহর কাছে আরজি করে, ও আল্লাহ, তুমি আমার জন্য তোমার আরশে কুরসির পাশে আমার জন্য এমন একটা ঘর বানায়া দাও আল্লাহ। তোমারে না দেখায়া, তোমারে না দেখেই আমি আসিয়া দুনিয়ার উপরে শত কষ্টকে উপেক্ষা করে তোমাকে রব হিসাবে গ্রহণ করার কারণে ওই পাপিষ্ট, ওই পাষণ্ড ফিরাউন আমারে কষ্ট দেয়। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি। আল্লাহ গো রব্বি বিলি ইনদাকা বাইতিন ফিল জান্নাহ, আপনার কাছেই জান্নাতের মধ্যে আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিও আল্লাহ। আম্মা জান আসিয়া আম্মা জান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কানেকশন করেছে। কার সঙ্গে? আওয়াজ দেয়া বলেন কার সঙ্গে কানেকশন করছে?
আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে আল্লাহর কাছে চেয়েছে যে ও আল্লাহ রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব্বে মালিক, দুনিয়ার উপরে ফিরাউনের বাদশা, এই ফিরাউন বাদশার রাজ দরবারে ঘরের অভাব নাই, নানান ধরনের ডেকোরেশনের অভাব নাই। ও মালিক, দুনিয়ার সমস্ত সাজসজ্জাগুলো ফেলে আল্লাহ তোমাকে রব হিসাবে নেওয়ার জন্য, তোমাকে মানার জন্য আমার ওপরে দুনিয়ার সুখ শান্তিগুলো কেড়ে নিয়ে আমারে কষ্ট দেয়। আল্লাহ গো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমার একটা আরজি, আল্লাহ তোমার আরশে আজিমের পাশেই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা রে যা, যা রে যা, আমার বান্দি আসিয়া দুনিয়ার এত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু দূরে ফেলে দিয়ে আমার কালেমা গ্রহণ করার কারণে তার পাষণ্ড স্বামী ফিরাউন কষ্ট দেয়, আর সে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আর আমি ওয়াদা দিয়েছি কেউ যদি আমার কাছে সহযোগিতা চায় আমি আল্লাহ পাক তার কাছে আমার সহযোগিতা পৌঁছায়া দেই। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, একটু গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর বান্দির চাইতে দেরি আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে যে ঘরটা আল্লাহ পাক আম্মা জান আসিয়াকে দেবে, ওই ঘরটার ছবি আম্মা জান আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, পর্দার অন্তরালে মা ও বোন, একটা মানুষের ইমানের কত দাম, কত মূল্য দেখেন। সারাটা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, তারপরেও ওই মা কিন্তু ইমানটাকে বিক্রি করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা দুনিয়ার সামান্য লোভ লালসার কাছেই আমরা আমাদের সমস্ত কিছু বিক্রি করে দিই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা জিবরাইল আম্মাজান আসিয়ার চোখের সামনে যখন ঘোরাইয়া তার জন্য যে জান্নাতের ভিতরে ঘর তৈরি করা হয়েছে এইটা যখন দেখায়, আম্মাজান আসিয়ার হাজার মন পাথরের ওয়েটটা, কষ্টটা সব কিছুই যেন নিমেষেই দূর হয়ে যায়। শত কষ্টের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে আম্মাজান এই আসিয়ার জন্য জান্নাতের ঘরটা দেখানো হয়েছে, সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে আম্মাজান আসিয়া মুস্কি হাসি দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফিরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, ভালো থাকতে বারবার করে তোমাকে বলেছিলাম, ও আসিয়া, এখন দেখছি তুমি তো পাগল হয়ে গেছো। অথচ আসিয়া কার জন্য পাগল? জোরে বলেন, কার জন্য পাগল? আল্লাহর জন্য পাগল। আর আল্লাহর জন্য যারা পাগল হয় আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়েছে, তাদের জন্য জান্নাত। আল্লাহ তোমার জান্নাতে যাব। ঠিক না ভাই? ঠিক। কে কে যাবেন? দুটি হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আরো জোরে বলুন না আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, দুনিয়ার উপরে চলতে ফিরতে অনেক ধরনের পাপাচার অনাচার আমাদের দ্বারা সংগঠিত হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? আমাদের মধ্যে এমনও অনেক ভাই, এমনও অনেক বোনকে দেখা যায় দুনিয়ার উপরে আকর্ষণ অতিরিক্ত আকৃষ্ট হওয়ার কারণে একটা পর্যায়ে নিজের জীবনের প্রতি হতাশ হয়ে যায়। নিজের জীবনটাকে একটা পর্যায়ে অনেকেই দেখা যায় আত্মহত্যা পর্যন্ত করে কি করে না? আছে না নাই? হাজারো এরকম আত্মহত্যা করে, নিজে ডিপ্রেশনের ভিতরে ভুগে চিন্তা করে হয়তোবা আমার এইখান থেকে উদ্ধার হওয়ার মতো আর কোনো সুযোগও নাই। এইরকম আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
সম্মানিত দ্বীনি ভাইয়েরা, একটু গভীরভাবে মনোযোগ সহকারে শুনুন। আমি একটা পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে? সূরাতুল জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 53 নম্বর আয়াত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আর জোরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, জিকির করুন আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, জোরে বলি মারহাবা। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজি সারা দিবেন তিনি, অমন সারা দিবেন তিনি। সেই আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজি সারা দিবেন তিনি, অমন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় বিরহের জ্বালা, ও মধুর নামে গলায় পরে মালা, জোরে বলি মারহাবা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কান পেতে শোনো, যারা নিজেদের আত্মার উপরে কষ্ট দেওয়ার পরে আল্লাহর হুকুম পালন করতে পারো নাই, বয়সটা 80 বছর হয়ে গেছে, তারপরেও আর আল্লাহর দিকে মন বসে না, মনের মধ্যে এই জিনিসটা বারবার বাড়ি খায়, আমি কেমন করে আল্লাহর ইবাদত করব? দুনিয়ার উপরে আমি এত এত অন্যায় করেছি, এত পাপ কার্যগুলো করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এই রকম চিন্তা ভাবনা আছে না নাই? এই আওয়াজ দেয়া বলেন আছে না নাই? হাজারো পামাক বনি ইসরাইলের একটা যুবক ছিল। যুবক কি ছিল? একটা যুবক ছিল। এই লোকটা 99টা খুনের আসামি। কয়টা খুনের আসামি? একটু আগায় বসেন, সবাই একটু আগায় বসেন, যারা দাঁড়ায় আছেন প্লিজ বসে যাই। বনি ইসরাইলের ওই যুবক কয়টা লোক খুন করেছে? 99টা খুন করার পরে তার মাথার ভিতরে এসেছে, হায় সর্বনাশ, আমি এত বড় অন্যায় করলাম। হাদিসটা আহমদ শরীফের ভিতরে এসেছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন। বনি ইসরাইলের ওই ব্যক্তিটা 99টা খুন করার পরে ওই বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি, আবেদ ব্যক্তি বোঝেন তো, ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু সে ব্যক্তিটা আলেম না। সে ব্যক্তিটা কি না? আমাদের মধ্যে এরকম আছে না, অনেক ব্যক্তি ভালো ইবাদত করে, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, নামাজ রোজা নফল সুন্নাত মুস্তাহাব কোনো কিছু ছাড়ে না, এত পরিমাণে পরহেজগার আবেদ অলি ব্যক্তি, কিন্তু তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান তেমনটা
নাই, আছে না? আছে না নাই? আছে, কিন্তু তাদের আমলটা আছে। কি আছে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ওই খুনি ব্যক্তিটা এসে ওই আবেদ ব্যক্তিটাকে বলতেছে, হে আবেদ ব্যক্তি, আমি তো আমার জীবনে ৯৯টা খুন করছি। কয়টা খুন করছি? ৯৯টা খুন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করে দেবে? জোরে বলেন, কি বলতেছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে? আল্লাহর ওই বান্দার তো কোরআন হাদিসের জ্ঞান নাই, ও যতটুকুন শোনে ততটুকুনি মানে।